দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আজ জাতীয় সংসদে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ২/৩ সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সব প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৯৯১ থেকে ২০২৬ মাঝে অপেক্ষা ৩.৫ দশকের। আবারও সংসদ সদস্যদের সরাসরি প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি। তবে ৯১-এর সাথে এবারে প্রেক্ষাপট ভিন্ন। সংসদে সরকারি দলের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বলে চাইলেও নিজ দলের প্রার্থীর বাইরে দেয়া যাবে না ভোট। ফলে বাকি শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। এটাই হওয়ার কথা। এখন যা হচ্ছে, এখন আগামীতে যারা আবার নির্বাচনে কম্পিট করে আসতে পারবে তখন তারা হয়তো কম্পিটিশন করতে পারবে। কিন্তু এখন প্রার্থিতা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রার্থিতা দেওয়া ভালো আমি মনে করি। কিন্তু এখন কম্পিটিশনের ধরন এইরকম, এটা মেনেই প্রার্থিতা দিতে হবে যে বিএনপি তার ওভারওয়েলমিং মেজরিটি আছে, সুতরাং সেই তার প্রার্থী উইন করছে। চট্টগ্রাম ৪ আসনে শূন্য থাকায় এবার সংসদে ৩৫০ জনের মধ্যে আছেন ৩৪৯ জন ভোটার। এর মধ্যে বিএনপি দলীয় ২৪৭ আর জামাত নেতৃত্বাধীন ১১ দলের ৯০ জন। বাকি ১২ জনের ৩ জন বিএনপির মিত্র গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিজেপির। ইসলামী আন্দোলনের ১ জন আর বাকি ৮ জন স্বতন্ত্র, যারা একসময় যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতেই। দিনের কার্যসূচি অনুযায়ী এখন ফলে জয় পরাজয় মীমাংসিত হলেও স্বতন্ত্রদের ভোট কারা টানতে পারে সেটি আপাতত মূল প্রশ্ন। কোন স্বতন্ত্র সদস্য কাকে ভোট দিলেন এটা জানা যাবে, কিন্তু এইটা খুব বেশি প্রভাব ফেলবে কি ভবিষ্যৎ রাজনীতিতে? আমার তো মনে হয় না। কারণ আমার যেটা আমি আশঙ্কা করছি, যেটা বিরোধী দল মানে স্বতন্ত্র সদস্যরা হয়তো অনেকেই ভোটদানে বিরত থাকবে। ২০ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানাচ্ছে এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। ও ব্যালটের মধ্যে আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন তো। ভোট শেষে বৃহস্পতিবারে ঘোষণা হবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। সেদিনই প্রকাশিত হবে গেজেট। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দিব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।